আজকে 168 জন শ্রমিককে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এরা 20 গ্রামের লোক। এখানে 20টা গ্রাম আছে, তাদের মধ্যে এদেরকে ইনক্লুড করা হয়েছে। এদের বসত বাড়ি, কবরস্থান, জমি জমা, সয় সম্পত্তি সবকিছু বিলীন করছে। এদের দাবি ছিল যে এক দফা যে আমাদের প্রত্যেকটা পরিবার থেকে একটা করে চাকরি দিতে হবে। তো সব পরিবার থেকে দেওয়া সম্ভব না হলেও 168টা পরিবার থেকে তাদেরকে কর্মসংস্থান দেওয়া হয়েছে। তারা দীর্ঘ 8 বছর ধরে কর্ম করে আসতেছে। হঠাৎ করে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে গতকালকে ম্যানেজমেন্ট যে ওরা রাত 12টা থেকে কোনো শ্রমিককে কাজ করা আর যাবে না এবং ছাড়াই করছে। আমরা বলতেছি যে বড়পুকুরে কোল মাইনিং কোম্পানিতে একটি কোম্পানি, এখানে একটা কন্ট্রাক্ট আছে, 1046 জন শ্রমিক কর্মসংস্থান থাকবে। সেখান থেকে আমরা এক্সএমসি সিএমসি কনসিডারের মধ্যে 886 জন শ্রমিক আছি। আমাদের এই 168 জন শ্রমিক আছে জিএসএমইতে এবং আউটসোর্সিং শ্রমিক আছে। তা আমি দাবি করব সিনিয়র সহসভাপতি হিসেবে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এই ম্যানেজমেন্ট আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে এই সমস্ত শ্রমিককে এই আদার সাইট মাইনিং এর আর যে সাইটগুলো আছে সেখানে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হোক। যেহেতু এটা ঠিকাদার চেঞ্জ হতে পারে, কিন্তু জায়গার তো কাজ করবে, আবার তো কর্মসংস্থান ঠিক থাকবে, আবার তো উৎপাদন চলবে, প্রোডাকশন চলবে। তারা কিন্তু ডেভেলপমেন্টের শ্রমিক, এখানে তো ডেভেলপমেন্টের কাজ চলবেই। তা আমাদের অনুরোধ থাকলো ইউনিয়নের পক্ষ থেকে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত না নিয়ে সকল শ্রমিককে আবারও ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন এবং আদার সাইটে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হোক। এটা আমার অনুরোধ। আমার অন্যায়ভাবে চাকরিচ্যুতি বুকের ভিতর অনেক ঝড়, অন্যায়ভাবে চাকরিচ্যুতি। স্লোগান দে প্রদান করতেই হবে। আমরা এই ক্ষতিগ্রস্ত লোক, আমাদের সর্বশেষ দাবি একটাই দাবি, আমাদের এই 168 জনকে যেভাবে হোক যেখানে হোক কর্ম দিতে হবে, কারণ আমরা শ্রমিক, আমরা যে কোনো কাজ করতে পারি। আমরা দীর্ঘ 8 বছর যাবত এখানে কর্মসংস্থানে যুক্ত আছি। এই মুহূর্তে তারা আমাদেরকে বলছিল, এর আগে এই ম্যানেজমেন্টের কাছে আমরা চাইনিজ আমাদেরকে যখন বলছিল যে শ্রমিক বসাবে বা ছাড়াই করে বা কিছু করবে, তখন আমরা ম্যানেজমেন্টের কাছে আমরা যদি জিজ্ঞেস করি, তারা বলছে যে কাজ শেষ হওয়ার পূর্বে 3 মাস আগে তারা চিঠি থ্রো করবে। আমরা এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি এবং এই মর্মেই আমরা কিন্তু কাজ চালিয়ে আসতেছি। হঠাৎ কালকে আমাদের কি কয় রাত 12টার শিফট থেকে টোটালি কাজ বন্ধ করে দেয় এবং আমাদেরকে বলে গেটের ভিতরে ঢুকা অবস্থান করা যাবে না। আমাদের এক্সএমসি যোগদান দেওয়ার জন্য জোরালো দাবি থাকবে, কারণ আমাদের অনেক পোস্ট খালি আছে। যে জায়গায় আমার সাথে কাজ করে 80 জন শ্রমিক, সেখানে হলো বর্তমান 50 জন শ্রমিক কাজ করতেছে। তাহলে 30 জন এখন আমার সেকশনে ঘাটতি। আমি এই কারণে জোর দাবি জানাবো, এই 168 জন আমাদের এক্সএমসি যদি নিয়োগ দেওয়া হয়। এই কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য যে কনসোর্টিয়াম বা ঠিকাদার আছে, তাদের সাব কন্ট্রাক্টের আওতায় একটা কাজের এগেনিস্টে কিছু লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল 4 বছর আগে। এখন কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন এই যে জনবল তাদের আর প্রয়োজন নাই এবং এই সাব কন্ট্রাক্টিং কোম্পানি চাইনিজ কোম্পানি এবং তারা অলরেডি মুভ করা শুরু করেছে, তারা চায়নায় চলে যাচ্ছে। এখন তাদের যেহেতু আর কাজ নাই, তাদের এই শ্রমিকদেরও আর প্রয়োজন নেই। সেই হিসাবে তারা তাদের যাবতীয় পাওনা পরিশোধ করে দিয়ে তাদেরকে চাকরি থেকে অবসান করা হবে বা অবসান করে দিতে যাচ্ছে। এটার পরিপ্রেক্ষিতে এখন শ্রমিকদের কথা হলো যে তাদেরকে কাজে রাখতে হবে। এখন সাবকন্ট্রাক্টিং কোম্পানি নাই বা কাজেরও কোনো সুযোগ নাই, সেখানে তাদেরকে কিভাবে কাজে রাখবে, এটা একটা তাদের দাবি। কিন্তু দাবিটা সাবকন্ট্রাক্টিং যে কোম্পানি তাদের পক্ষে বা আমাদের যে কন্ট্রাক্টর আছে তাদের পক্ষে মানা আসলে এই মুহূর্তে এইভাবে সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা সবসময় শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে তারা যদি আমাদের কাছে আসে, আমরা কিন্তু তাদেরকে সাহায্য করি এবং এরকম অনেক এভিডেন্স আছে, অনেক ঘটনা আছে। আমরা কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলি, আমরা চেষ্টা করি তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলি আদায় করে দিতে। এখন এই মুহূর্তে চাকরির বিষয়ে কিন্তু আসলে আমাদের করার কিছু নেই, কারণ আমাদের সাথে তাদের কোনো চুক্তি নেই। এটা সাবকন্ট্রাক্টিং যে কোম্পানি, তাদের সাথে শ্রমিকদের একটা চুক্তি, মৌখিক চুক্তি হোক বা লিখিত চুক্তি আছে বলে আমি জানি না। এই চুক্তির আওতায় কাজ শুরু করেছিল, কাজ শেষ, এখন তাদের চাকরি নেই। আমরা এটা বলতে পারি যে ভবিষ্যতে যদি কয়লা খনিতে কোনো লেবার
প্রয়োজন হয় বা কাজের সুযোগ থাকে, তারা যেহেতু দীর্ঘদিন কাজ করেছে, তারা অভিজ্ঞতা অর্জন করেছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে ভবিষ্যতে।